সত্যবতী, তুমি এই অন্ধকার কারাকক্ষে বসে বসে ওই ঈশ্বরকে স্মরণ করো। আমি এই কারাকক্ষের তালা বন্ধ করে দিচ্ছি। ও কি ভগবান হে, বন্দী হইলাম আমি এই কারাগারে। ওগো ঠাকুর, আর কত দুঃখ আমি সইব ঠাকুর, বিনা দোষে আজ আমি কারাগারে। চন্দ্র সূর্য কইত মারে, সাক্ষী থেকো তোমরা সবে, কি ভগবান হে, বিধাতা, ওই বিধাতা বল, আর বিধাতার বালি হবে বল। শোনে পাপি আসিস শয়তানি, তোর সন্তান আমাকে নিধন করবে বলিয়াছে দেবদূত। না না মহারাজ না, ওরে পাপি আসিস শয়তানি, ওরে পাপাত্তা, মহারাজ আপনি আপনি আমাকে ক্ষমা করুন মহারাজ, মামা এই যে আপনার মনের কল্পনা। ক্ষমা। লালা লালা সত্যবতী, তুমি তুমি ক্ষমা পাবে না সত্যবতী। ওরে পাপি আসি, ওরে পাপাত্তা শয়তানি, তুই আমার কাছ থেকে ক্ষমা পাবে না। পাবে পাবে তুই দিলে দিলে শাস্তি। না মহারাজ না, ও কি মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন গো সাগো মহারাজ, আমাকে আমার স্বামীর কাছে যেতে দিন কি অপরাধ করছি আমি, কেন মারছে বুকে লাথি, মহারাজ গো, বিনা দোষে কেন মারছেন গো সাগো। হাতে ধরি পায়ে পড়ি,
মহারাজ গো এই না দোষে আমার মারবে না চাবু তবে দেখ হারাম জাতি তোর সন্তান আমাকে নিধন করবে বলিয়াছ দেবদূত। আজ তোর ওই সন্তানকে আমি শেষ করে দিব হারাম জাতি। বল বল হারাম জাতি বল ভগবান আমাকে ক্ষমা করুন মহারাজ ক্ষমা আমাকে ক্ষমা ক্ষমা মহারাজ মহারাজ ওকে ওকে ওরে পাপে এসে শয়তানি শোন এই রণজিৎ সিংহ কারোর কাছে হার মারনি আর আজও মানবে না। তোর ওই সন্তান ওই পেটের সন্তানকে আমি নিঃশংস করে দেব হারাম জাতি। তুই আমাকে মারতে পারিস না। না মহারাজ না না মহারাজ আমাকে ক্ষমা করুন মহারাজ ওই সন্তানকে আমি শেষ করে দেব হারাম জাতি। শোন নারী শত শত কাজেও আমার হৃদয় থেকে এই কথা কেউ হারাতে পারবে না। আজ আজ আমি চলে যাচ্ছি ঠিকই, আবার আবার কাল আবার আসবো, তারপর আবার সহ্য করতে হবে এই রণজিৎ সিংহের আঘাত। ভাই প্রহরী, এই পত্রখানা পড়ে দেখো। ঠিক আছে ভাই, তুমি এখানে থাকো, আমি অন্য কক্ষে যাচ্ছি। এ কি কার কণ্ঠের গান শুনলাম আমি? আমার তো অতি প্রিয় এই কণ্ঠের গান শোনা যাচ্ছে। কে কে আপনি? কি আমি আমি কার কণ্ঠের স্বর শুনতে পাচ্ছি? কে 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 আপনি? চুপ, তুমি চুপ করো। আমি শুনেছি আগামীকাল সকালে ওই দাসী রাজার আদেশে খাদ্যের সাথে বিষ মিশিয়ে না, তোমাকে যে বিষ প্রাণে মেরে ফেলবে। স্বামী তাই তো আমি ছদ্মবেশে প্রহরীর কাজ নিয়ে তোমাকে রক্ষা করতে এসেছি প্রিয়ে। তাহলে তাহলে আপনি তোমার স্বামী সত্যবতী। তাহলে তাহলে কি সত্যি সত্যি ওরা ওরা
আমার গর্ভের সন্তানকে মেরে ফেলবে। না স্বামী না, আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো স্বামী। তোর সন্তানে মরণ মাগো হবে না। ও মা তোর সন্তানে মরণ মাগো হবে না। ওই রক্ষা করবে জগদীশ্বর, রক্ষা করবে জগদীশ্বর, বংশ মাগো হবে না। ও মা তোর সন্তানে মরণ মাগো হবে না। ওই জগদীশ্বর তার ভাগ্যে জালে গেছে, আশায় দখন তাইতে পারে। ওই জগদীশ্বর তার ভাগ্যে জালে গেছে, কার সায় দখন তাইতে পারে, কার সায় দখন তাইতে পারে, কার সায় দখন তাইতে পারে। কেনে বোঝে বোঝো না, ও মা তোর সন্তানে মরণ মাগো হবে না। ও মা তোর সন্তানে মরণ মাগো হবে না। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য খাবার এনেছি। ও মা, এই যে দেখছি নতুন প্রহরী, আগে যে প্রহরী ছিল ইয়া বড় বড় গোপ, এই বড় বড় চোখ, দেখতে যেন ঠিক জল্লাতের মতো ছিল। আর এই প্রহরীটা অনেক সুন্দর। কিন্তু যাকে বাপু, আমি আদারে ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়ার কি দরকার? প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি ভিতরে যাব। ঠিক আছে, আপনি ভিতরে প্রবেশ করুন। বোন সত্যবতী, এই দেখো আমি তোমার জন্য খাবার এনেছি বোন, এই নাও তোমার খাবার। বোন, তুমি অনেক ক্ষুধার্ত বোন, খাবারগুলো সব খেয়ে নিও। তুমি যদি খাবারগুলো খেয়ে নাও তাহলে আমারও ভালো হবে বোন, তোমারও পেট ভরবে। দিদি, আমার জন্য খাবার এনেছো, জল তো নিয়ে আসনি। ও মা, তাই তো আমি ভুলে গিয়েছি। দিদি, তুমি খাবারগুলো খেয়ে নাও, আমি জল আনছি। দিদি গো, খাবারগুলো খেয়েও কিন্তু, হ্যাঁ, আমি অনেক ভালোবেসে তোমায় খাবারগুলো দিয়েছি। তুমি যদি খাবার না খাও তাহলে তো আমার গর্দান যাবে। দিদি, খাবারগুলো খেয়ে নিও, হ্যাঁ। প্রহরী, দ্বার ছেড়ে দাও। দিচ্ছি। এই তো সুযোগ, দাও প্রিয়ে, তুমি আমার হাতে দাও, আমি আমি ফেলে দিয়ে আসি। কিন্তু স্বামী, ধাত্রী এলে আমি কি বলবো স্বামী? আমি বলবো সব খাবার খেয়ে ফেলেছি। ঠিক আছে স্বামী, আমি এক
এখন ও দ্বারের কাছে যাই। প্রহরী, দ্বার ছেড়ে দাও, আমি সত্যবতীর জন্য জল এনেছি। তুমি যেতে পারো। সত্যবতী, এই নাও দিদি, আমি তোমার জন্য জল। ও মা, আমি আসতে কি না আসতে তুমি খাবারগুলো সব খেয়ে নিয়েছো, কেমন করে বাপু? দিদি গো, ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি খাবার থাকে, সে খাবার কি না খেয়ে সে থাকতে পারে দিদি? তোমার যদি বিশ্বাস না হয়, তুমি প্রহরীকে জিজ্ঞাসা করতে পারো। না বাপু, আমার বিশ্বাস হচ্ছে না। তুমি এতটুকু সময়ের মধ্যে কি করে এতগুলো খাবার খেয়ে নিতে পারো? ঠিক আছে, তুমি প্রহরীকে জিজ্ঞাসা করো। ঠিক আছে বাপু, আমি তাই করছি। আমার তো বিশ্বাস হচ্ছে না, আমার তো গর্দন যেতেও পারি। প্রহরী, সত্যবতী কি সব খাবার খেয়ে নিয়েছে? হ্যাঁ, সব খাবার খেয়ে নিয়েছি। ঠিক আছে, তুমি যখন বলছো তখন খাবারগুলো খেয়ে নিয়েছে। আমার মনের আশাগুলো পূর্ণ হয়েছে। দিদি গো, তুমি খুব ভালো। দিদি, এই দ্বার ছেড়ে দাও, আমি চলে যাব। ওরে কাপটি মারা আছে কেন নতুন দারোয়ান? দ্বার ছেড়ে দাও, আমি যাব। ঠিক আছে, তুমি যেতে পারো। চলো বন্দিনী, ওই মহারাজের আদেশ, আজ তোমাকে অন্য কারাকক্ষে নিয়ে যেতে হবে। চলে এসো আমার সাথে। কতকাল দেখি